I'm extremely sorry. আমি আমার ভুলটি স্বীকার করার জন্য তোমাকে কল করেছি। আমি আমার ভুলটি স্বীকার করার জন্য আপনাকে কল করেছি। অথবা আমি আমার পরীক্ষার ফলাফল জানানোর জন্য আপনাকে কল করেছি। অথবা আমি আপনার জন্য একটি চাকরির খবর নিয়ে আপনাকে কল করেছি। অথবা আমি আপনাকে ধন্যবাদ জানানোর জন্য কল করেছি। সো আমাদের লাইফে কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে প্রচুর পরিমাণ ব্যবহার করে থাকি যখন কিনা আমাদের কাউকে একটা ফোন করতে হয় বা কল করতে হয় এবং কল করার পেছনে একটা রিজনকে স্ট্যান্ড করতে হয়, তখন কিন্তু আমরা প্রচুর পরিমাণ এই ধরনের সেন্টেন্সগুলোকে ইউজ করে থাকি in Bengali, Banglate. So today in this lesson, I will inform you about the sentence structure in this way so that you can use these kinds of sentence structures, these kinds of sentences in your daily life in English in a very fluent way. So today my entire lesson is all about this sentence structure, and at first I'm requesting all of you, if you watch this entire video, so after watching this entire video, I'm requesting all of you to use these kinds of pattern, these kinds of alternative ways in your daily life to communicate with each other in a very perfect way. So the phrase, the pattern that I will teach you today, that is I am calling to. I am calling to, or you can also call it like I'm calling to. I'm calling to এর মানে হচ্ছে যে আমি এই কারণে তোমাকে কল করেছি, আমি এই কারণে তোমাকে কল করেছি ড্যাশ। সো আমরা এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারটি ইউজ করব সেটি হচ্ছে, মানে যে প্যাটার্নটি ইউজ করব সেটি হচ্ছে I am calling to. So the main phrase, the main pattern is all about I am calling to. So I'm going to write in the board, that is I am calling to. So the main sentence, the main structure is I am calling to. So this is the main structure here, that is I am calling to. So I am calling to এর মানে হচ্ছে এই কারণে কল করেছি, এই কারণে কল করেছি। আমরা এখানে একটা ড্যাশকে ইমাজিন করতে পারি যে ড্যাশ এই কারণে কল করেছি। সো এখানে আমরা একটা রিজনকে স্ট্যান্ড করব, রিজন, দেন কল করেছি। সো আমরা এখানে জাস্ট একটাকে রিজনকে স্ট্যান্ড করে দেবো যে আমরা কোন কারণে তাকে কল করেছি। সো I am calling to, it will implies about that আমরা এই কারণে তাকে কল করেছি। So this is the main pattern here. So if you want to make a sentence with this pattern, we have to use a structure that is I am calling to plus verb. I am calling to plus verb. So at the last we have to add a verb. So I am calling to plus verb. So I am calling to plus verb. So আমরা যদি এখন কোনো একটা সেন্টেন্স মেক করতে চাই এই স্ট্রাকচারে, তখন আমরা কিন্তু বলতে পারি ফর এক্সাম্পল আমি তোমাকে ধন্যবাদ জানানোর জন্য কল করেছি। সো আমরা যদি এখানে লিখি যে আমরা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি তোমাকে, আমরা কিন্তু এখানে বলতে পারি যে আমি তোমাকে ধন্যবাদ জানানোর জন্য। সো আমরা কেন কল করেছি? ধন্যবাদ জানানোর জন্য, ধন্যবাদ জানাতে কল করেছি। সো আমরা এখানে যেটা লিখলাম সেটি হচ্ছে আমি তোমাকে ধন্যবাদ জানাতে কল করেছি। সো আমি তোমাকে ধন্যবাদ জানাতে কল করেছি, রাইট? সো এখানে আমরা এই স্ট্রাকচারটি অনুসরণ করে লিখতে পারি। সো অ্যাট ফার্স্ট উইল অ্যাড I am calling to. I am calling to. So here আমরা লিখব যে I am calling to, I am calling to, I am calling to. এই পর্যন্ত আমাদের কাজটা কিন্তু শেষ। দেন আমরা কি করব, আমরা বলেছিলাম যে স্ট্রাকচারে যে আমরা একটা ভার্ব আনবো। সো I am calling to এর পর আমরা কিন্তু ভার্ব আনবো। এখানে ভার্বটা কোথায়, যে কল করেছি আমি তোমাকে ধন্যবাদ জানাতে, অথবা আমরা লিখতে পারি আমি তোমাকে ধন্যবাদ দিতে কল করেছি। সো এখানে দিতেটাই বেশি পারফেক্ট হবে, যে আমি তোমাকে ধন্যবাদ দিতে কল করেছি। সো এখানে আমরা লিখব I am calling to দিতে means give. I am calling to give you thanks. I am calling to give. I am calling to give. I am calling to, then আমরা আনবো give you thanks.
I am calling to give you thanks. So the main structure here is I am calling to. I am calling to. This is the main structure here, main pattern. Then we have to add verb. Here give is a verb. As you can see, give is a verb. Then this is the extension verb here. So we can see three part. I am calling to give. Then আমরা কিন্তু এখানে একটা extension part কে যুক্ত করে দিচ্ছি। সো হিয়ার আমরা কিন্তু বলতে পারি যে আমি তোমাকে ধন্যবাদ দিতে কল করেছি। I am calling to give you thanks. I am calling to give you thanks. আমি তোমাকে সরি বলতে কল করেছি। I am calling to say sorry. আমি তোমাকে সরি বলতে কল করেছি। আমি তোমাকে আমার সম্পর্কে জানাতে কল করেছি অথবা আমি তোমাকে আমার সম্পর্কে বলতে কল করেছি। I am calling to tell you about myself. I am calling to tell you about myself. সো এই স্ট্রাকচারটি অনুসরণ করে কিন্তু এইভাবেই আমরা প্যাটার্ন তৈরি করতে পারি বা স্ট্রাকচার তৈরি করতে পারি বা সেন্টেন্স তৈরি করতে পারি, যেটা কিনা আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর পরিমাণ অ্যাভেলেবল ভাবে ইউজ করতে পারি। সো আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস এন্টায়ার ভিডিও অ্যান্ড ইউ উইল নট ফরগেট টু ইউজ দিস কাইন্ডস অফ সেন্টেন্স স্ট্রাকচার্স ইন ইউর ডেইলি লাইফ টু কমিউনিকেট উইথ ইচ আদার ইন আ ভেরি পারফেক্ট ওয়ে। সো আই এম গোনা রিপিট ইট again. That is, I am calling to. This is the main structure. Then we have to add verb. I am calling to plus verb. I am calling to plus verb. এর মানে হচ্ছে কল করেছি, এখানে একটা রিজন, আমি কোন কারণে তোমাকে কল করেছি সেটাও আমাদেরকে অ্যাড করে দিতে হবে। দেন আমরা একটা এক্সাম্পল দিয়েছি, আমি তোমাকে ধন্যবাদ জানানোর জন্য কল করেছি বা আমি তোমাকে ধন্যবাদ দিতে কল করেছি। I am calling to give you thanks. I am calling to give you thanks. সো এইভাবেই কিন্তু এই স্ট্রাকচারটি অনুসরণ করে খুব সহজে আমরা সেন্টেন্স মেক করতে পারি ইন ইংরেজিতে। So I hope you have enjoyed this entire video and you will also use these kinds of alternative ways, these kinds of sentence structures, these kinds of sentence patterns in your daily life, and also you will practice more and more at your home to develop your speaking skills and to be fluent in English. So thank you so much guys for enjoying this presentation, and I hope you have loved this video. And if you love this video, so please give it a thumbs up, comment, share, and don't forget to subscribe this YouTube channel bijoya.net. And of course, if you want to get more live presentations and video presentations, you can also follow and like my Facebook page Bijoya English Presentations. I hope those will really help you a lot to improve in English and to learn English. So thank you so much guys. See you in the next. Till then, bye bye.